প্রিয়াঙ্কা পূর্ণিমাকে বলে, মা আপনার মেজো ছেলে কি করছে বলুন তো। পূর্ণিমা বলে, আমার মেজো ছেলে যে কখন কি করে মা হয়ে আমি নিজেই বুঝি না। সোম বলে, মা আমার মনে হয় ও কোনো অ্যাপ বানিয়েছে জানো। পূর্ণিমা বলে, অ্যাপ বানিয়েছে? সোম বলে, হ্যাঁ অ্যাপ বানিয়েছে, আবার আমাদের গোটা মুখার্জি পরিবারকে ফাঁসিয়ে না দেয়। পূর্ণিমা বলে, সামান্য অ্যাপ বানিয়েছে বলে আমরা পুরো পরিবার ফেসে যাব কেন? প্রিয়াঙ্কা বলে, এইসব অ্যাপ বানিয়েছে, জাল অ্যাপ কিনা বা কোথাকার টাকা কোথায় যাবে, লাস্টে যদি আবার ফ্রড কেসে ফেসে যায় তখন। মহারাজ তখন এসে বলে, মহারাজ আর যাই হোক সে ফ্রড নয়। এই বলে প্রিয়াঙ্কার দিকে তাকায়, প্রিয়াঙ্কার কোনো কথা বলে না। পূর্ণিমা খানিকটা চিন্তিত হয়ে পড়ে মহারাজের জন্য। মহারাজের আবার কোনো বিপদ আসছে না তো? যতই হোক মায়ের মন একটু অস্থির হয়ে উঠেছে। এরপরেই পূর্ণিমা মহারাজকে প্রশ্ন করে। মহারাজ তখন পূর্ণিমাকে অ্যাপের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে, এই অ্যাপের মাধ্যমে মানুষ অনলাইনে পুজো দিতে পারবে, এমনকি এই অ্যাপের মাধ্যমে যে যতটুকু পারে দক্ষিণাও দিতে পারবে। এই সবকিছু শোনার পরে পূর্ণিমা বলে, এই অ্যাপের নাম কি? মহারাজ তখন বলে, পূজারিনী অ্যাপ। যেটা শুনে পূর্ণিমার মন খারাপ হয়ে যায়। পূর্ণিমা বলে, বউয়ের নামে অ্যাপ? বাবা। সুবিনয় বলে, ও বউকে সবচাইতে বেশি ভালোবাসে তাই বউয়ের নামেই অ্যাপ খুলেছি, তোমার কোনো সমস্যা? পূর্ণিমা বলে, তোমার মেজো ছেলে যা ইচ্ছে তাই করুক, এখন চলো তো বাড়িতে যাব। সুবিনয় বলে, তুমি তো আর বাচ্চা নয় যে পথ হারিয়ে ফেলবে, যাও না একা বাড়িতে যাও। এরপরে পূর্ণিমা সোমকে বলে, সোম চল। সোম যেতেই চায় কিন্তু প্রিয়াঙ্কা চোখের ইশারায় না করে। অমনি সোম তার বইয়ের লেজু হয়ে থেকে যায়। আর সেটা দেখে মহারাজ মিটমিট করে হাসে। মাধুরী মনে মনে ভাবতে থাকে, আমি মহারাজকে ভালোবাসি, আর মহারাজকে পেতেই এই দুই শয়তানের সঙ্গে আমি হাত মিলিয়েছি। এরপরেই সুযোগ বুঝে প্রিয়াঙ্কা যায় অনির কাছে। অনিকে গিয়ে বলে, তোমার বাবা তো ট্রেনে পড়ে কাটা গেছে তাই না? অনি বলে, আজকের এই শুভ দিনে এইসব কথা কেন বলছেন? প্রিয়াঙ্কা বলে, তুমি কি একটা কথা জানো, তোমার যে জামাইবাবু তার বাবাও কিন্তু ট্রেনে কাজ করতো। আর এই কথা শুনেই অনি বেশ ঘাবড়ে যায়। অনি মনে মনে ভাবতে থাকে, যে করেই হোক এই কথাটা এক্ষুনি দিদিকে বলতে হবে। তখনই দেখা যায় মহারাজ অ্যাপ উদ্বোধন করে।